জুলাই আন্দোলনের হত্যাযজ্ঞ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রায় 2.25 ঘন্টা দেওয়া এই জবানবন্দিতে নাহিদ ইসলাম জানান, আন্দোলন ভাঙতে তাকে ও অন্যান্য সমন্বয়কদের গুম করে নির্যাতন চালানো হয় এবং নাশকতার দায়ে জোর করে জামায়াত বিএনপির উপর চাপানোর চেষ্টা হয়। এছাড়া নতুন এক চাঞ্চল্যকর তথ্য দেন নাহিদ ইসলাম। 4 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন নতুন সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছিল। দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে ভাবা হয়েছিল বলে জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের কঠোর শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গুম খুনে জড়িতদের 1 বছরেও গ্রেপ্তার করা হয়নি। ভিকটিমদের পক্ষ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে বলেন, আমি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং সংশ্লিষ্ট বাহিনীর প্রধানদের দায়ী করেছি। তাদের বিচার ও কঠোর শাস্তি আদালতের কাছে প্রত্যাশা করছি। এ ব্যাপারে চিফ প্রসিকিউটর মনে করেন, নাহিদ ইসলামের জবানবন্দি মামলার প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, তিনি যা বলেছেন তা মামলার প্রেক্ষাপট ও আসামিদের ভূমিকা স্পষ্ট করেছে। যেহেতু তিনি আন্দোলনের ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিলেন, তার সাক্ষ্য মামলাটিকে আরও শক্তিশালী করবে। এই দিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।